ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোন লাভ হইতো না। তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো। তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন আই না, তোমার কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি যদি সিল নাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না। ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে। কিরা তো মা কথা কয় না, উড়া তো কিরা তো আহা কথা কয় না। উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়। আপনার এগুলো কিতা কয়? হ্যাঁ দিছি না। তুমি কও তো এটা কিতা কয়, কও তো এটা কও। হ্যাঁ এই এটা কিতা কয়, এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না। বিপদে না লইয়া এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়। ঠিক নি রে? এ ফরই হইছে উড়াত। উড়াত যে ফর হইছে এলাকার ডাক্তার, আপনার দেশে তো ওষুধ বেসিনারও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিনার ডাক্তার আনছে ফোড়া দে হাইতো। হ্যাঁ তে ফোড়া দেখিয়া তোরা লাল মুখটা সাদা হইয়া রইছে, কতখানা জাগা লইয়া ফুল্লা রইছে। তো এটা দেখা ডরাই লইছে। তো গরম পানি আনে, গরম পানি আনছে, পরে নরম টানা দিয়া তে হোরাটার চারিগুল দিয়া শেক দিছে। শেক দেওয়ানোর পরে এবার টনটনি ব্যথা, 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই লেছে। ভিতর বাই বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে। আমরা বাইসা পেয়েছে কত ডাক্তার হইয়া বইয়ের সম্পদ তো কইতাম না, ফেরতাম না। আইয়ে তো আমার বউকে ঘুম ফাটাই নিছে। সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে, কয় তার বাঞ্জালে নিয়ে গেলে। এটা কোন জাতের ডাক্তার অঞ্চল দিছে, এটা তারা আরাম দিত, আমার ঘুম ফাটাই তো কইছি। ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে, একদিন হলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তার ফলাফল হুন্ডা দিয়া গেছে গা 7 চার। কি চার কথা কই? কি চার? সাসারতে হুন্ডা দিয়া সার্জন আছে হাসপাতালতে। ডাক্তার এদিকে আরে এটা নিয়ে আপনারা হলো বইয়া রয়েছে, এখন পরি করো নালি নানো টানা আনো, বেশি করে তুলা আনো। এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লেছে গামছা দিয়া, 2 বেড়ারে যাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হ্যাঁ বেড়ায় ফোদাইতেছে, ডাক্তারে বেড়ায় 300টা কত বেড়াইছে কই নেই আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোরে সিয়াই সারা এই ফোদাফোদি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথায় কইব, অপারেশন করলে এবারে আবার মাপ চাইব। সুবহানাল্লাহ না? এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতা দিয়া ধরে রাখছে, ফিসমরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইস দিছে, পরে এবারে হোমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে। সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফাটাইয়া সেটা জোরে একটা টিপ দিছে, বলে কইয়া উল্টে গেছে গা, দানাটা এবারে এবার করে লাইছে। এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো। কিরে কিরে পরেরটাই দিল, ব্যথা দিল, দানা বেড়ে এবার করে লইল, কলজা বেড়ে উল্টাই লইল। এরপরে বেড়ায় ভালো করে, কারণ রোগান্তাছে চিকিৎসা। ঠিক কিনা কম? ভিতরে ফুটছেন ধরেছে, তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুকিতা। বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা। একটা ওয়াজে 2 ঘন্টা তে 250 গান গাইছে। আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানওয়ালা ফহির সুবাদে ধরে বুটবুটি সোটান চাইতো। আরে গজল গাইব বিকালে ফলাবে না, তুই গজল গাছ করতে তুই ফরজ রয়েছে, অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাব, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আমার হুশ নাই। অপারেশনে জানি কিতা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? সাই কাপ কুপ দিও না। কত তার একটা মনে পড়ছে, এটা কি করে যা এই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রেতে কাঁদতে আসে, বইছে কাঠের টুলো, বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা। তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ নিও, কথা কইতেন না। এবারে মাথা লাগবো, কথা কইতেন না। বাড়িতে কই আইছে যে আমি বললাম হুদা মাথা লারাম, কথা কইতেন না। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তো কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাগেন না, হ্যাঁ শুনুন। তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন আমরা ঘষা খায়,
তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হইল আইয়া সেটা যে হে যেতে আমরা কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি আছে। কাফার আওয়াজ হইনি, আমি হেরুমের তাইছি, তুমি কাফা নামা নাকি? জি না স্যার কাফি না। আরে নাকি তুমি হলো কাঁপতে আসো? এই কথা কইছে পরে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওখান বইন্ডারও কাফে, দরিন্ডারও কাফে। স্যার কয় এটা কি? তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কই তুমি এমনি কাঁপতে আসো? স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কই কাফা শুরু হইব কোন সময়? কই প্রশ্নটা টের পাইবেন কাফা কারে কয়? কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এতদিন এরা দেবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। আইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ। কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস কইরা দিব, গজব কইরা দিব। বায়ু 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না। বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি? এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে। ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি মানুষকে দিতে পারি, 2টা দামি জিনিস আমার কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবার তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলে মই দুনুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তোরা। উদাহরণ মনে করো, আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই ও কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই গিয়ে একটারে জিগাইছে, রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন ওইগুনি। কয়েকজন বিচারবেন কি আমি আসি না, কয়েকজন বিচারবেন কি আমি কি সমস্যা কি? আমার ভালো লাগে না সবজি আমার দিয়ে গেল। হুজুর এখন হাত দিয়া পাইব যে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য হয়েছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন না, অন্য কুত্তা হেন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কি, যখন 3টা বিস্কুট দিবেন, 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়ে লইবেন, আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা আমরা খাচ্ছ, কুত্তার খাচ্ছ তুইছে। আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে তো কোনো মতে একবার বইসা পরে আর নাবে না। বড় বড় আর দল কহে না। আমি সাক্ষী, আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তুইটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে। এর এই ঘটনা গেছে নি রে, কি বানাইয়া কইতেছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা কা? আচ্ছা ঘটনা কি হয়েছে? আল্লাহর খেলা, কঠিন খেলা। সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, ফির সাহেব, খুতবা,
সব জায়গার মিতাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে কিতা কইল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফৈজি সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না তখন ফলাফেনে গেছে দফা এক দফা, তখন কি কইছে দফা এক দাবি এক ইয়ার পদত্যাগ ইয়ার পদত্যাগ ইয়ার 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 দফা এক দাবি এক ইয়ার পদত্যাগ ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ। খেলা কার রে? কি আল্লাহ রে? এটা কি আল্লাহ? এটা আল্লাহ কয় পদ থেকে হইতো না সব বাতি হইয়া গেছে পদ থেকে সারত না রে, পদ থেকে কারবার হবে না। দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এইরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার। এবার হেতারে ফিরটা লাইতো, হেতারে হোতাই লইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কথা এটা কিতো তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়াম। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউ কাজা লাগছে রাঁধতে তো পারে কেন? জামাই বউ তো কত তাল লয়ে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারিত নুন হইছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল। সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তরজা করে লাগছে। আসেনি রে কারবা? ঘরে ঘরে বেড়াইয়া দল দুইটা গেছিল গারে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল দুইটা গেছে গা। বেডির পক্ষ লইয়া ফোলাফে না ইয়া বেড়ার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিরতেছি, আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয় তোমার ভাবি কোন দল করে খেয়াল করবো না? এটা সরকারি দল নয়, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াতে পাইছি, ঠিক কিনা? যেদিন গেছে একেবারেই গেছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো। কথা আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছো, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাহেব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নাই। এবারে পাঁচটা ছুটটা লইয়া বেডিটারে লইয়া কই যায় হ, কই যাই বটে হা বেড়ায়। এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেড়ির শাড়িটা চিরা গেছে গা। তখন যে চাকরি নাই বেতন পাইব কো, বেড়া একটা আহা কই একটা চিল্লান দিছিল, এই আহাটা তো সহ্য হইছে না, ঠিক কিরকম? এই আহারে আল্লাহ কবুল করে লাইছে। লা হাসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? এই আহারা ওলামায়ে কেরাম কই আর দিছো টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদাওন আর নবীর গাওয়া আদাওন এক কথা। কইয়ার দিছো তুমি মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুর লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর আইতা যাইতাছে হুজুরে জুড়ে, হুজুরের যে দাওয়াত কয় না, হুজুরে জুড়ে আপনাদের এটাও দোষ। হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন, দেখলে হুজুরে মজা মারে। হুজুরের শরীরটা গুদুর মোটা,
এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি তা? তো তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্দি বেড়িয়ে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস তুই, ঠিক কিনা কও? তুই জীবনে হগিন্দি বেড়িয়ে ভিক্ষা দিস, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কি? তোর চিনে না মানছে? নাউজুবিল্লাহ কও, জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাও, হ্যাঁ বসাইলাও তারে, একখানাতে আড়ে কেন এটা কি তার লগিতে লুক নেই কেউ? এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেন উঠতে যাবো তার আর বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমন যাতাতে হতাইয়া না লইবা, দাফনা দুফনা আলগা করে লইবা, তারে পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। ওটা ওটি বন্ধ, আমিন বলো, সাইডা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে শিরক। ওই যে লোকমান হিকিমের কথা কথা মনে আছে নি? বুদ্ধিকে কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো, যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, তারা চিন্তা করে কথা কয়, বুঝা কন লাগবো। লোকমান হাকিম বুঝা শুননা কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানে ধরবো, উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবো। আমার ডর করে, আমি আত্মরা দায়িত্ব নিতাম পারতাম না, দিল অল্প কুদুর বুদ্ধি দিয়া দিয়েন, হিকমত দিয়া দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটা কি কইলিতা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটি রে কোট কইরা কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজারা, আয়রে আয় কইরে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কয় জিয়াব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ, এই আপনারা কয় ভাই? আপনার ছেলের নাম বল? আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার ফুতের নাম হলো আরিফ। এবারার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতে আছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনো ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া, হ্যাঁ, মতিন ভাইয়ে। সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে চিটাগাং ইউনিভার্সিটিত পড়ে, জামও পড়ছি লাইটের সময়, কাইয়া সাইডা বশিকপুর বাজারে ঢুকছে। তেও জানে এই দোকানের চাটা মজা, তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি, ওদের চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানু গিয়া বইছে, গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে, তার চাচাও বইয়া রইছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুকিয়া, আরিফে ফুটকি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? কথা না, কার ফুট? সিরাজ সাহেবের দিকে না চাইয়া
তে মতিন ভাইয়ের দিকে চাইছে, চাইয়া সে রাখা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সিরাজ সাবরে না মতিন সাবরে? কথা কেনা সিরাজ সাবরে না মতিন সাবরে? ফুত কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনেতে মতিন সাহেব আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে, কি সিরাজ কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে? আবার শরীরটা কাঁপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাড়া না খা, আমি ডুবি না খা। তারে এত লেহাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, এদি আমার জব কইরা লাইলো। আবার আস্তে কইরা বাড়িয়া গড় গেছে, কফালো গান বেমার হইছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। বাবিয়া ডাক দিয়া জিগায় কিতাব নে কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কই কিতে হয়েছে, কইতেন পারেন না কথা? আপনি যেমনি হাই প্রেশার সাথে করেন কিতে? হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল আর সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাং নাইতে আছে, এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে, পানি দিতে পারবা? এই আগুন নিবাইতা পারতা না, জলে ছেড়ে লেগেছে কুল যায় আগুন ঠিক নি রে? সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ভাবিও কই দেখিতা আপনি কি তো ওইসব করতেন, আমরা ছোট মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিতে? না না আরে আর কি তাহলে আরিফ পাড়া তো দিশিটা কাঁকতে আইসে কুদ্দুসের দহলতে মতিন নাটারে আপারে কে আমার এই বেজ্জুতি করো, এর লেগানি তারে জন্ম দিস না, এর লেগানি তারে তুমি ফেরো ধরছি না, এই কামতে করছে আয়ুক না করো না। এই কথাকে ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহ, ও ভাই সাহ, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, হলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে? তে কি করলো? ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসভ্যর দলে তো হেই কামড়ে কইরা বইল। এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও চুমায়, বুইরাঙ্গুল শোয়, তে গুসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে? আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে। আল্লাহর শরম হয়, তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবেন? আল্লাহরে শরম দিবেন? খুব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইনের যে শেষ করে যাইতাম ফারাম লিখি। 2 নম্বরে হলো জাদু করা। আমাদের দেশে কেউ লোকে কেউ না ফাললে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাইর যায়, গিয়া সেটা কচু ফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বান্ধা দিলে ছাইরা দেয়। কত তান যে করে আমরা দেশ, এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে, কয় চানছেন আমার হাতের কি নমুনা? হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না।
তো কয় কিতা করণ লাগবো, কয় একটা তাবিজ দিলে 2,500 টাকা ফাড়া রাখতে হয়তো কাটাইয়া। আমি চেষ্টা করাম, ফাড়েননি জানি কি ফাড়া রকের সাংঘাতিক দেহা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কত সিলাই দেওয়া যেত না ফাড়াটা আরে বাবরে, এটা এমন রোয়া রোয়া ইয়া ফাড়ে গেছে, এটা সিলাই যেত না। নাউজুবিল্লাহ কইতাম না। আব্বা এটি বুঝি কারবার, এটি মুসলমানের ফুতাইতে এটি বানায়নি। এটি ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান।